জাপানে স্টুডেন্ট ভিসায় এসে 7 বছরে 0 এবং SSW ভিসায় এসে 7 বছরে কোটি টাকার মালিকও হতে পারেন। এটা কিভাবে সম্ভব এবং কিভাবে কি করব, তো এই বিষয়ে আজকে আলোচনা করব যে স্টুডেন্ট ভিসায় জাপানে যদি আসি 7 বছরে আমি 0 কেন থাকব, আর SSW যদি ভিসায় যাই তাহলে 7 বছরে কোটি টাকার মালিকই কেন থাকব। তো আজকে টাকার একটা হিসাব হবে যে SSW ভালো আপনার জন্য জাপানে নাকি স্টুডেন্ট ভিসায় ভালো আপনার জন্য। তো চলুন, যারা যারা জাপানে আসতে আগ্রহী বা পড়ালেখা করতেছেন জাপানি ভাষা, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে যেহেতু আলোচনা, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা প্রথমে স্টুডেন্ট ভিসা নিয়ে শুরু করি। যারা জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন বা লেখাপড়া করতেছেন, স্টুডেন্ট ভিসায় আসবেন, তো সেক্ষেত্রে তাদেরকে আমি জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনি 7 বছরে জাপানে এসে কি করতে পারেন। তো বিষয়টা হলো, যারা যারা স্টুডেন্ট ভিসায় আসতেছেন, প্রথমত আপনাদের N4 বা N5 পর্যন্ত পড়া লাগে, জাপানিজ ভাষা ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট পাস করা লাগে, একটু কষ্ট করা লাগে। তারপরে আপনারা টাকা দিয়ে 7 থেকে 8 লাখ টাকা দিয়ে বা কেউ কেউ 10 লক্ষ টাকা দিয়ে, কেউ কেউ আবার 7 লক্ষ সর্বনিম্ন টাকা দিয়ে আপনারা জাপানে আসতেছেন। কিন্তু দেখেন, আপনারা জাপানে আসার পরে এখানে মানে স্কুল ফি মানে টিউশন ফি দেওয়ার লাগে প্রতি বছর 90 মান করে সর্বনিম্ন দেওয়া লাগে, 90, 85 বা 100 মান দেওয়া লাগে একটা স্কুলে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকাটা বাড়ি থেকে নিয়ে এসে দেন না, এই টাকাটা জাপানে হার্ড ওয়ার্কিং করেন। যে আপনি স্টুডেন্ট ভিসায় আসলে 28 ঘন্টা যে জবটা করবেন, এখানে কিন্তু 28 ঘন্টা আপনি পাবেন না, হয় 26 ঘন্টা, 25 ঘন্টা, 27 ঘন্টা এরকম দিবে, কম দিবে। সেক্ষেত্রে আপনি যে টাকাটা ইনকাম করবেন জাপানে, সেই টাকাটা কিন্তু আপনার খাওয়া দাওয়া, তারপরে বাসা ভাড়া, ইন্স্যুরেন্স, ট্যাক্স, তারপরে হচ্ছে আপনার টিউশন ফি, এগুলো নিয়ে কিন্তু বিশাল প্রবলেম হয়। অনেক ক্ষেত্রে অনেকেই জমাইতে পারে না, আবার অনেক ক্ষেত্রে বাড়ি থেকে নিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে অনেক কষ্ট কইরা কোনোভাবে মানে টিউশন ফিটা জোগাড় করে বছর শেষে কোনো রকম ভালো মন্দ খাইতে পারে না। তো এটা যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি ছোটো করছি না, কেন ছোটো করছি না, তাদের এটা জানতে হবে। যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে, হয়তো আপনারা জানেন না যে এই বিষয়টা কেমন স্টুডেন্ট ভিসায় আসলে। তো বিষয়টা আমি প্রথমেই বলছি যে স্টুডেন্ট ভিসায় আসলে 7 বছরে আপনি একদম 0 থাকেন। মানে 7 বছরে কেন 0 থাকেন আমি সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমত বাংলাদেশে আপনি 8 লাখ টাকা দিয়ে আসছেন, আমি একটু আগে বললাম। তারপরে এখানে 3 বছর মানে 2 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স বা 1.5 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স, এখানে আপনার টিউশন ফি দেওয়া লাগে, হ্যাঁ, বছরে 90 মানের উপরে। তারপরে আপনার সেনমনকরণ লাগে, যেটা ডিপ্লোমা বলে। তো কোনো কাজের উপরে যদি আপনি ডিপ্লোমা করেন, সেক্ষেত্রে 2 বছর মানে মোট 4 বছর আপনার সময় লাগতে পারে, মোট 4 বছর। এই 4 বছরে আপনার বাংলাদেশের টাকায় 30 থেকে 40 লাখ টাকা আপনার খরচ হয়। এটা সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 40 লাখ টাকা খরচ হয় বাংলা টাকা। তাহলে 4 বছরে যদি আপনার 40 লাখ টাকা ধরেন খরচ হইল, এখন আপনি 4 বছর পরে যে কোনো একটা জবে ঢুকলেন, কারণ স্টুডেন্ট বিষয়ে যখন আপনি আসেন, একটা ডিপ্লোমা করলে একটা ভালো কোম্পানিতে যদি ঢুকতে পারেন, সেক্ষেত্রে ভালো আর খারাপ হোক এটা আমরা পরে বলি, যে কোনো একটা কোম্পানিতে ঢুকলেন, ঢোকার পরে কিন্তু বেতন বেশি না। যারা স্টুডেন্ট, যারা সেনমন করে বা ডিপ্লোমা করে একটা কোম্পানিতে ঢুকে, তাদের কিন্তু বেতন বেশি না। তাদের বেতন 18 থেকে বা 17 থেকে 22 মানের মধ্যেই হয়। হাইস্টে গেলে 25 মান হয় না, তারপরে আমি 25 মান ধরে রাখলাম, ধরেন 23 মান, হাইস্টে গেলে 23 মান হয়। তো ধরেন 17 থেকে 23 মান বেতন হয় একটা স্টুডেন্ট 4 বছর লেখাপড়ার শেষে। এবং 4 বছরের যে লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে ঢুকে ধরেন 22 মান বেতন পা, সেক্ষেত্রে ট্যাক্স, ইন্স্যুরেন্স, নেনকিন মানে পেনশন, তারপরে মনে করেন রেসিডেন্স ফি, এর মানে যেখানে থাকে সেটার ফি, বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলো অনেক খরচ। তো বেশি টাকা হাতে থাকে না। সেক্ষেত্রে 40 লাখ টাকা কামাইতে প্রথম অবস্থায় স্টুডেন্টদের 3 বছরের মতো সময় লাগে। তাহলে আপনি বাংলাদেশ থেকে আসছেন, জাপানে 4 বছর পড়ালেখা করছেন, 4 বছরে আপনি কি 40 লাখ টাকা বা 30 লাখ টাকা আপনার লস। যা কামাই করছেন, হার্ড ওয়ার্কিং করছেন, জাগছেন, ঘুমাইতে পারেন নাই, কাজ করছেন, কাজের পাশাপাশি আইসা আবার বাড়িতে পড়ানো লাগছে, স্কুলে যাওয়ার লাগছে, আহামরি খুব ঝামেলা। তো
তো এত কষ্ট করেও আপনি 4 বছর যখন একটা মানে ডিপ্লোমা করে শেষ করে একটা কোম্পানিতে ঢুকেন, সেইখানেও আহামরি বেতন নাই। সেক্ষেত্রে আপনি আরও 3 বছর লাগে এই 40 লাখ টাকা আপনার কামাই করে জমানোর জন্য। তাহলে আপনি একটা চিন্তা করেন, 4 বছর লেখাপড়া 3 বছর জব করলে আপনি কিন্তু পুরোপুরি সমান থাকতেছেন, কোনো লাভ নাই, সমান থাকতেছেন। বিষয়টা হলো আপনি জিরো আছেন। মানে স্টুডেন্ট বিষয়ে জাপানে আইসে আপনি মনে করেন লেখাপড়া শেষ করে একটা জব করে 3 বছর জব করে আপনি 7 বছর পরেও জিরো। যারা জাপানে বাস্তবে আছে এবং যারা বাংলাদেশে আছে তারা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না এই বিষয়টা। তো এই বিষয়টা কিন্তু একদম বাস্তবসম্মত বিষয়। যেহেতু আমি জাপানে 8 বছর ধরে আছি, আমার অনেক ধরনের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে আমি একটা হিসাব দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। আপনারা এইখান থেকে একটু 19-20 হইতে পারে। তারপরে মনে করেন আমি এদের ফিউচারটা বলবো, স্টুডেন্টদের ফিউচার। এখন বলি SSWতে 7 বছরে কীরকম ইনকাম করা সম্ভব। 7 বছরে ইনকাম করা কেমন সম্ভব, যখন আপনি SSW ভিসাটা বা যেহেতু বাংলাদেশ থেকে আপনারা ওই যে N4 তারপরে আপনার N5 করে যেহেতু আপনারা স্টুডেন্ট বিষয়ে আসছিলেন, সেহেতু কিন্তু এইভাবেই কিন্তু একটা স্কিল টেস্ট লাগে এবং আপনার N4 সার্টিফিকেট লাগে SSW ভিসাতে জাপানে আসতে। জাপানে আসার পরের দিন থেকেই কিন্তু আপনার ইনকামের পথ কিন্তু রানিং হয়ে যায়। মানে তারপরের মাস থেকেই ইনশাল্লাহ আপনি লক্ষ লক্ষ টাকা বেতন পাবেন। যখন আপনি SSWতে আসবেন জাপানে, প্রথম বেতনই আপনি মনে করেন 20 থেকে আপনার 25 মান বেতন দেয় স্কিল ওয়ার্কারদের যারা প্রথমে আসে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 7 বছর পরে সে তাদের টাকা ইনকামের পথ খুলে। তাহলে চিন্তা করেন। আর SSW ভিসাতে আপনি প্রথম অবস্থায় লাখ লাখ টাকা ইনকাম বা লাখ লাখ টাকা বেতন পাবেন। এবং সেই হিসাব যদি আমি করি, 7 বছরে যদি স্কিল ওয়ার্কারে একটা কোম্পানিতে আপনি থাকতে পারেন 2 বছর যদি আপনার 25 মান করেও বেতন পান, মানে ধরেন 22 মান করে 2 বছর বেতন পাইলেন, তারপরে কিন্তু বেতন আপনার অটোমেটিকলি 30 মানের উপরে যাবে। মানে 30 মানের উপরে চলে যাবে। 30 মানের উপরে গেলে আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছেন এবং আপনার 7 বছর শেষে দেখবেন আপনার কোটি টাকার উপরে হাতে আছে বা কোটি টাকা আছে। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন SSW ভালো নাকি স্টুডেন্ট ভিসা ভালো। তো আমি এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা ডিসিশন নেবেন এবং চিন্তা ভাবনা করবেন যে কোন ভিসাটা জাপানে আসলে আপনার জন্য বেস্ট হবে, SSW নাকি স্টুডেন্ট ভিসা। এখন বলবো এই দুইটার একটু ভবিষ্যৎ। তো SSW ভিসাতে আপনি আইসে দ্রুত ইনকাম করতে পারবেন এবং সেই টাকা যদি দেশে খাটান বা অন্য জায়গায় খাটান, ভালো টাকা দিয়ে টাকা হয়, তো তারপরে মনে করেন ব্যবসার খাতিরে খাটাইতে পারবেন। তারপরে আপনি মনে করেন খুব মানে 3 বছর পরেই SSWতে আসার পর 3 বছর পরে SSW2 যাওয়ার পরেই আপনি কিন্তু 3 বছরের মধ্যেই কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন। এটা কিন্তু বিশাল বড় সুযোগ। এবং 3 বছর পরে যখন আপনি SSW2 যাবেন আপনি কিন্তু জাপানে অনির্দিষ্টকালের জন্য থাকতে পারতেছেন। তারপরে পিআরের জন্য আবেদন করতে পারতেছেন। মানে অনেক একটা সুবিধা SSW ভিসাতে আসলে। হ্যাঁ, মানে সব সুবিধা SSW ভিসাতে। তারপর হলো স্টুডেন্ট ভিসার সুবিধাটা কি। স্টুডেন্ট ভিসার সুবিধাটা হলো আইসে লেখাপড়া করবে, জাপানের সম্পর্কে ভালো করে জানবে শুনবে, হ্যাঁ, বাইরে অভিজ্ঞতা কাজকর্ম করবে পার্ট টাইম। তারপর ভিতরে স্টুডেন্ট স্যারেরা মানে ওদেরকে ভাষা শেখাবে, তা তারা ভাষা ভালো পারবে এবং ভালো একটা কোম্পানিতে যাইতে পারবে এবং সেখানে ভবিষ্যতে অফিসিয়াল কাজগুলা হ্যাঁ করতে পারবে। সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসাও একটু সুবিধা আছে। কিন্তু যদি আপনি টাকা ইনকামের জন্য জাপানে আসতে চান, যদি দ্রুত আপনার ফ্যামিলি নিয়ে আইতে চান, সেক্ষেত্রে আমি বলবো SSW ভিসাটা সব থেকে বেস্ট। কারণ আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন খুব দ্রুত, অনির্দিষ্টকালের জন্য জাপানে থাকতে পারতেছেন, পিআরের জন্য আবেদন করতে পারতেছেন। হ্যাঁ, আইসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, মানে আইসে গরম ভাত পাইতেছেন। কিন্তু স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন তারা মনে করতেছেন জাপানে আগে যাব স্টুডেন্ট বিষয়ে তারপরে যাওয়ার হবে, আসলে তা না। স্টুডেন্টদের আমি ছোটো করতেছি না, মানে বিষয়টা হচ্ছে স্টুডেন্টদের সুবিধা আছে, অনেক সুবিধা আছে বললামই। কিন্তু আপনাদের যদি টাকা ইনকামের কোনো পথ বা টাকা ইনকাম দ্রুত করতে চান, সেক্ষেত্রে আমি বলবো SSW ভিসাতে আসুন। আর যারা স্টুডেন্ট ভিসা বা SSW ভিসা বা জব ওয়ার্কার ভিসা, হ্যাঁ, আপনারা ইন্টারন্যাশনাল জব ভিসা যেখানেই আপনারা আসতে চান,
যে ভিসাতে আপনারা জাপানে আসতে চান, যদি কোনো কিছু না বুঝেন, সেক্ষেত্রে আমি আছি সুমন। জাপানে 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি। এবং জাপানে SSW ভিসাতে আসতে আপনি নিজের প্রসেসিং খরচ ছাড়া কোনো খরচ আমি নেই না, আমার কোনো খরচ নাই, কোনো টাকার আলাপ আমার কাছে নাই। তো বিষয়টা হলো, আমি সকলকে হেল্প করতে চাই, জাপানে আসা পর্যন্ত গাইডলাইন দিতে চাই। আমি চাই বাংলাদেশে আপনারা কেন কম বেতনে চাকরি করবেন, জাপান অনেক উন্নত দেশে আসুন, ভালো টাকা ইনকাম করুন, নিজের ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা করুন। যদি কেউ জাপানে আসার জন্য আগ্রহ হন, SSW ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা, সেক্ষেত্রে আমি আছি সুমন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউবের পোস্ট অপশনে যাবেন, পোস্ট অপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোন ভিসাটা জাপানে আসার জন্য বেস্ট হবে, স্টুডেন্ট না SSW। তো আপনারা একটু চিন্তা ভাবনা করে রিসার্চ করে তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে তারপরে জাপানে আসবেন, যে SSW ভিসাতে যাবেন, স্টুডেন্ট ভিসাতে আসবেন। তো সেক্ষেত্রে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ইনশাল্লাহ যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আপনার জীবনের একটা মোড় চেঞ্জ হয়ে যাবে। এবং সব কিছু বুঝলে এবং বুঝে শুনে যদি জাপানে আসতে পারেন, আপনার লাইফ খুবই হেলদি হবে ইনশাল্লাহ। জাপানে সবাই আসবেন। ওয়েলকাম টু জাপান।